নিরপেক্ষ সরকার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমাদের এই সংগ্রাম আমরা আমাদের অভিসংবাদ খালেদা জিয়া আমাদের তারিখ আমাদের নেতৃত্বে চালিয়ে যাচ্ছি। আজকে একদিকে সারা বাংলাদেশের মানুষ একটি নিরপেক্ষ সরকার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সংগ্রাম করছে, আর আরেকদিকে বর্তমান অবৈধ ভোট ডাকাত সরকার আবারও স্বৈরাচারী কায়দায় প্রশাসনকে উলঙ্গভাবে ব্যবহার করে বাংলাদেশের জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে একতরফা নির্বাচনের প্রক্রিয়া চালাচ্ছে। আপনারা জানেন যে আগামী 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, 7 জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই সারা বাংলাদেশের মানুষ সেই নির্বাচন বর্জন করেছে। বিএনপির নেতৃত্বে অধিকাংশ রাজনৈতিক দল এই নির্বাচন থেকে দূরে সরে রয়েছে। আজকে একটি অবস্থায় আওয়ামী লীগ এক ধারণা হয়ে পড়েছে। নৌকা প্রতীক যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারাও আওয়ামী লীগের নেতা, তাদের প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী যারা তারাও আওয়ামী লীগের নেতা, অর্থাৎ সরকারি দলও আওয়ামী লীগের, বিরোধী দলের আওয়ামী লীগের। এই দেশে জনগণের পক্ষে কথা বলার মতো কেউ নাই। এই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ স্বৈরতন্ত্রকে পাকামুক্ত করার গভীর চক্রান্ত করছে। 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশ জনগণের বাংলাদেশ। এই জনগণের বাংলাদেশ আমরা আওয়ামী লীগের দলীয় সম্পত্তি হতে দিতে পারি না। আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এই সংগ্রাম চালানোর কারণে ইতিমধ্যে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে, তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দিয়ে দেশ থেকে দূরে রাখা হয়েছে। আমাদের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ হাজার হাজার নেতাকর্মীকে জেলখানায় ঢুকানো হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। তারপরেও আমরা এই সংগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, এই সরকারের পদত্যাগ করে নিরপেক্ষ সরকারি নির্বাচন নিশ্চিত না করা পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। এই সংগ্রামের অংশ হিসেবে ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহ্বান জানিয়েছে। আমরা আজকে এলাকাবাসীকে আহ্বান জানাই, এই স্বৈরতান্ত্রিক একতরফা নির্বাচন, আপনারা জানেন নৌকা প্রতীক আওয়ামী লীগের নেতা, ইগল প্রতীক আওয়ামী লীগের নেতা, অন্যান্য যারা তারাও আওয়ামী লীগের ঘরানার। কাজেই এই নির্বাচনের 7 তারিখ আমরা এই এলাকার মানুষ ভোট কেন্দ্রে যাব না, ভোট দেব না ইনশাআল্লাহ। আমরা এই স্বৈরতান্ত্রিক নির্বাচনের প্রতিবাদে ভোট দান থেকে বিরত থেকে আমরা এই সরকারকে আগামী দিনে ক্ষমতার মস্তক থেকে নামিয়ে নিরপেক্ষ সরকারে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এই বাংলাদেশের রাষ্ট্রের মালিকানা বাংলাদেশের জনগণকে ফিরিয়ে দিবে। আজকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আজকে এই গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচিতে যারা শরীক হয়েছেন সকলকে বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।